আগুনে পুড়ল রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালত। এদিকে খেলার মাঠ ফেরানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শুরু করা যায়নি। সকালে আদালত বসার কথা ছিল, তবে ভবনটিতে ঢুকে দেখা যায় পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এজলাস। পরিস্থিতি পরিদর্শন করেছেন আইনজীবী এবং সংশ্লিষ্টরা। এদিকে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে আদালতের সামনের সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পুলিশ জানায়, মাদ্রাসার মাঠে পুলিশকেও ঢুকতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরা। চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে আজও শহীদ মিনারে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। এই মুহূর্তে বকশীবাজারের অস্থায়ী আদালতে আছেন সহকর্মী আমান নবী। আলিয়া মাদ্রাসার বাইরে রায়দুল শুভ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন তাসলিম তৌহিদ। সরাসরি প্রথমেই যাচ্ছি আমানের কাছে। আমান, বিডিআর হত্যা নিয়ে যে বিস্ফোরক মামলা রয়েছে, সেই বিস্ফোরক মামলার আজ কিন্তু একটি ট্রায়াল হওয়ার কথা ছিল ঢাকার আলিয়া মাদ্রাসার এই মাঠে। কিন্তু এই মাঠে যে অস্থায়ী যে এজলাসটি রয়েছে, সেই এজলাসে কিন্তু রাতেই কিন্তু আগুনে পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেউ কিছু জানাতে পারেননি আমাদেরকে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছেন, সেনাবাহিনী অবস্থান নিয়েছেন। পাশাপাশি রাতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসেছিলেন। তারা এসে কিন্তু এখানে আগুন দেখতে পেয়েছেন, আগুন কিছুটা নিভতে শুরু করে। এ পর্যায়ে কিন্তু দুপুরে কিন্তু এই এখন পর্যন্ত কোনোভাবেই এই বিচার কার্য শুরু হতে পারেনি আমরা যতটা জানতে পেরেছি। এবং সবশেষ এখানে এই ট্রাইব্যুনালের যে বিচারক রয়েছেন ইব্রাহিম মিয়া, তিনি কিন্তু এই আদালত কিন্তু পরিদর্শনে এসেছেন। যিনি এই বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক। পাশাপাশি এখানে পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন এবং যিনি আসামি পক্ষের আইনজীবী, সবাই কিন্তু এখানে এসেছেন। এবং তারা বলছেন যে মামলাটি নিয়ে যে ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত আসলে তারা কিন্তু সেটার জন্য প্রস্তুত রয়েছেন। তারা বলছেন এই কার্যালয়টি পুড়ে যাওয়া, এই আদালতের এজলাসটি পুড়ে যাওয়া এবং এই বিচার অনিশ্চয়তার মুখে পড়া একটি অনাকাঙ্ক্ষিত ব্যাপার। এবং সেই অনাকাঙ্ক্ষিত এবং অনিশ্চয়তার মধ্যে তারা কিন্তু গিয়ে তারাও কিন্তু কিছুটা হতবিম্ব হয়ে পড়েছেন। তারা বলছেন এখনও পর্যন্ত তাদেরও কোনো নির্দেশনা আসেননি। তবে বিচারক যেহেতু এসেছেন, যিনি এই মামলাটি পরিচালনা করছেন, অর্থাৎ বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া, তিনি কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হবেন খুব শীঘ্রই। এবং সেই সিদ্ধান্তে আসলে কিন্তু আমরা আসলে জানতে পারবো যে বিস্ফোরক আইনের মামলায় যে বিডিআর সদস্যরা যারা দীর্ঘদিন ধরে হত্যা মামলায় তারা খালাস পাওয়ার পরবর্তীতে তারা কিন্তু এই বিস্ফোরক মামলায় কিন্তু তারা কারাবন্দী রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিচারক কিন্তু তিনি এখানে আছেন। খুব অল্প সময়ের ভেতর তিনি কিন্তু আবার চলে যাবেন। এই মুহূর্তে সবশেষ অবস্থা যেটি দেখতে পেলাম, বিচারক কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে একটি সিদ্ধান্ত দিয়ে তিনি কিন্তু বের হয়ে যাবেন। বাইরে বকশীবাজারে রয়েছে আমাদের রায়দুল ইসলাম সহকর্মী, তার কাছে চলে যাব। যে আপনি যেমন ভেতরের পরিস্থিতিটা যেমনটা বলছিলেন, আমি ঠিক বাইরে বকশীবাজার মোড়ে অবস্থান করছি। এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু বকশীবাজার মোড়ে যে মূল সড়ক আলিয়া মাদ্রাসার দিকে প্রবেশ করতে, সেই মূল সড়কে কিন্তু অবস্থান করছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা কিন্তু একেবারেই সজাগ অবস্থায় রয়েছে যেন অপ্রীতিকর কোনো অবস্থা বা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই বিষয়টির জন্য তারা কিন্তু অবস্থানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত আধা ঘন্টা 30 মিনিট আগে কিন্তু যে সকল আইনজীবীরা আছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং ডিফেন্সের আইনজীবী, তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করেন যে প্রবেশ করার জন্য। আদালত কার্যক্রম যেটা ছিল
ছিল সেটি পরিচালনার জন্য সেখানে কার্যক্রম পরিচালনার জন্য তারা প্রবেশ করেন, সেটির জন্য আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে বাধা দেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে যিনি বিচারক রয়েছেন তাকে প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তাদের যে দাবিগুলো ছিল যে তাদের যে মাঠ 3 মাসের জন্য নেওয়া হয়েছিল অস্থায়ীভাবে, সেই মাঠটি যেন তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়, সেই জন্যই মূলত আসলে আজকে তারা গতকাল রাত থেকে সড়কে নেমেছেন এবং এই মুহূর্তে তারা অবস্থান করে যাচ্ছেন। তাদের যে দাবিটি যে আশ্বাস, যৌক্তিক আশ্বাস যতক্ষণ তারা পাবেন ততক্ষণ তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করে যাবেন বলে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং যেটি সকাল থেকে যে বিষয়গুলো আমরা বেশিরভাগ লক্ষ্য করতে পেরেছি, এই যে সড়কের যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আসলে তারা বন্ধ করেছেন এই কারণে যে তাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি সেটি যেন আসলে পালন করতে পারেন, সেই জন্য আসলে তারা এই রাস্তাগুলোটা বন্ধ করে আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন। এক কথা যদি বলতে চাই, এই যে বকশীবাজার মোড়টি রয়েছে সেই মোড়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীরা অবস্থান করছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে আছেন। তবে বিচারক কয়েকজন ভিতরে প্রবেশ করলো, এখনও কিন্তু রাষ্ট্রপক্ষের এবং যে হচ্ছে যে ডিফেন্সের লয়ার যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন এই বকশীবাজার মোড়ে। তো সব কিছু মিলিয়ে বকশীবাজারে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা শহীদ মিনারে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদ। যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার সাথে অত্র এলাকার ছাত্র জনতা, বিডিআর সকল সদস্যদের সাথে একযোগে কাজ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রচার করার জন্য অনুরোধ করছি। সবাই আমরা একমত আছি সবার সাথে। সিগনেচার সহ এটা একটা নাম্বার সহ হয়ে গেছে। ভিডিও নিয়ে নিলে হবে। ডায়েরি করবো, ডায়েরি করবো কারা কারা আস্তে আস্তে সম্মতি দিচ্ছে, নাম ডায়েরি একটা ডায়েরি ভালো দিকে কারা কারা আস্তে আস্তে সম্মতি দিচ্ছে, তাদের নাম, মোবাইল নাম্বার, সিগনেচার সহ। ওকে, স্বজনরা ব্রিফ করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এর আগে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার ভেতর থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং বাইরে থেকেও যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।